আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। সামনে যেহেতু রমজান আসছে, আর রমজান মাসে কিন্তু একটু স্বাস্থ্যসম্মত খাবার আবার একটু মুখরোচক খাবার খেতে কিন্তু আমরা পছন্দ করি। আজকে আমি কম সময়ে কম তেলে খুব মুখরোচক একটি নাস্তা তৈরি করে দেখাচ্ছি। চলুন দেখে নিই কীভাবে তৈরি করছি। এখানে আমি 1 কাপ সুজি নিয়েছি, সাথে 1 কাপ মানে একটা আলু কুচি করে নিয়েছি, সাথে দিলাম হাফ কাপ পরিমাণ পানি। আর পানিটা দেওয়ার পরে কিন্তু সুজিটা কিন্তু টেনে নিয়ে গেছে পানিটা। তো এখন এটুকু পানি নিয়ে আমি এখন আলুর সাথে ব্লেন্ড করে নেব, আর অন্য কিছু দিচ্ছি না। তো ব্লেন্ড করার সময় আমি একটু পানি দিয়েছি, কারণ হচ্ছে আমার এটা শুকনো বেশি ড্রাই হচ্ছিল। তো আপনাদের যদি পানি লাগে তাহলে পানি দিবেন, আর আদারওয়াইজ এখানে পানি দেওয়ার দরকার নেই। আর অনেক সময় আলুটা কিন্তু একটু আস্তে আস্তেও থাকে, সেক্ষেত্রে টেনশনের কিছু নেই। এটা নাস্তা তৈরি করার সময় কিন্তু সিদ্ধ হয়ে যাবে। তারপর এই মিশ্রণের সাথে আমি কিছু জিনিস অ্যাড করছি। এখানে একটা টমেটোর অর্ধেকটা কুচি করে নিলাম, এখানে পেঁয়াজ কুচি দিলাম, তারপর কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, তারপরে দিয়ে দিলাম এখানে পুদিনা পাতা কুচি। এখন দিলাম লবণ স্বাদ মতো, আর হাফ চা চামচ পরিমাণ দিলাম বেকিং পাউডার। এখন সবগুলো উপকরণ এই মিশ্রণটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু খুব চটজলদি এটা তৈরি করা যায়। ঘরে যদি সুজি থাকে তাহলে কিন্তু এটা চটজলদি তৈরি হয়ে যাবে। আর এটা এই সবগুলো উপাদান যদি থাকতে হবে কোনো কথা নেই, শুধু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে তৈরি করলেও কিন্তু এটা অনেক টেস্টি হয়, স্বাদ হয়। এরপর একটা কড়াইয়ের মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে তারপর এর মধ্যে 2 হাতা পরিমাণ দিয়ে দিলাম সেই মিশ্রণটা। তো দেওয়ার পরে চুলার আঁচটা কিন্তু একদম কমের চেয়ে একটু বাড়িয়ে রাখতে হবে। তারপর হলো ঢাকা দিয়ে রাখলাম। 3-4 মিনিট পরে দেখেন উপরের অংশটা দেখে বোঝা যাচ্ছে যে এটা হয়ে গিয়েছে। তারপর উল্টিয়ে দিলাম, এই উপরের অংশটা কিন্তু একদম ক্রিস্পি হয়েছে। দোনো পিঠেই কিন্তু সুন্দর একটা কালার আসবে। উল্টিয়ে পাল্টিয়ে একবার উঠানোর পরে ওটাও ওইরকম 2-3 মিনিট রাখবো। উল্টানোর পরও দেখছেন এই অংশটা কিন্তু ক্রিস্পি আছে, দু পিঠেই সুন্দর একটা ক্রিস্পি ভাব চলে আসছে। আরেকটা তৈরি করে দেখাচ্ছি। এটা তো আমি 1 টেবিল চামচ তেল দিলাম, তারপর 2 হাতা পরিমাণ দিলাম এই ব্যাটারটা। সেমভাবে আমি আবারও ঢাকনা দিয়ে 2-3 মিনিটের মতো অপেক্ষা করব। যখন উপরে কালারটা সুন্দর একটা কালার আসবে, আমরা কিন্তু দেখে বুঝতে পারবো, তখন এই নাস্তাটা আমি উঠিয়ে ফেলবো। এভাবে করে সবগুলো নাস্তা কিন্তু তৈরি করে ফেলবো। আর ব্যাটার যদি বেশি ঘন হয় তাহলে কিন্তু বলেছি একটু পানি মিশাতে পারে। আর পাতলা যদি হয়ে যায় তাহলে 1 চা চামচ পরিমাণ আপনারা আবার একটু সুজি দিয়ে দিবেন। তো এভাবে করে আমি সবগুলো নাস্তা তৈরি হয়ে গেল। এখন একটা সার্ভিং ডিশে নিয়ে নিলাম। এই যে দেখেন, খুব মজার একটি মুখরোচক ইফতার বা এমনি সময় নাস্তা তৈরি করা যায়। আর কম তেলে হেলদি একটা নাস্তা তৈরি করে আজকে দেখিয়ে দিলাম। আশা করি এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। এখন খুব কাছ থেকে আপনাদেরকে একটা নাস্তা দেখাচ্ছি, এটা কতটা ইয়ামি আর সুস্বাদু হয়েছে। এই যে দেখেন, এভাবে তৈরি করে কিন্তু অনেকক্ষণই এটা রাখা যাবে। আসলে এটা অনেকক্ষণই এটা মুচমুচে থাকে। তো এখন আমি একটু ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা সুন্দর। তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।